প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কদর তালাশ করতে বলেছি বান্দাদেরকে। শেষ দশকের কোনো একদিন কদর হয়ে যেতে পারে। আমি সর্বপ্রথম কোন সূরা তেলাওয়াত করছি বলেন তো? পারবে? সূরাতুল কদর। মাশাআল্লাহ। এই কদর সবার কপালে জোটে? আসতে কবেন না, জোটে? সবার কপালে জোটে না। ভাগ্যবান ব্যক্তি কদর পায়। আসলেই মূলত আমাদের দায়িত্ব ছিল এই যে 10টা দিন, শেষ দশকের যে রমজানটা আছে না, শেষ যে 10 তারিখ মানে 20টা রোজা চলে যাওয়ার পরে শেষ দশকে যে আমরা তালাশ করব, কদর তালাশ করব, এটা আমরা করি না। কোন কোন জায়গায় করি না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা রাষ্ট্রের মধ্যে আমরা 5 দিন কদর তালাশ করি না। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন 21 তারিখ বেজর রাতের মধ্যে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ,
29 তারিখ, যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। তাহলে আজকেই 27 তারিখ, 27শে রমজান, আজকেই যে কদর হবে কোনো গ্যারান্টি আছে? আসতে করবেন না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের মুলুকিয়াত থাকতে হবে, আমরা মসজিদে ইবাদত করব, ইভেন বাড়ির যে একটা হক আছে সে হকটাও আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলেন মহান রব্বি কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। কোন বান্দা যদি কদর পেয়ে যায় 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই যে কদর তালাশ করব, 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমরা তো 83 বছর দূরের কথা, কিন্তু 1000 বছর তো বাসাও দূরের কথা, 100 বছর বাসার কল্পনাও করি না। করি না 100 বছরও বাঁচবো না আমরা। কিন্তু মহান রব্বে কারীম আমাদের জন্য অন্য নবী রাসূলদেরকে দেন নাই, কদরের কথা অন্য নবী রাসূলদেরকে দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, কদর তালাশ করবে যে বান্দাগুলো, আপনার উম্মতগুলো যে বান্দাগুলো তালাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মধ্যে দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ।